এবারের হোলিতে কোনো কিছু বানানো হোক আর না হোক, একবার হলো এরকম একটা নরম তুলতুলে রসালো রস গুজিয়া বানিয়ে দেখুন। এরকম একটা রেসিপি থাকলে মনে হয় না আর কিছুর দরকার পড়বে। হোলি আসলে কিন্তু আমরা প্রত্যেকেই কিছু না কিছু বানিয়ে থাকি। তবে বিশ্বাস করুন, এভাবে তৈরি করলে সবাইকে এত প্রশংসা করবে, একটা খাওয়ার পর দেখবেন আরো একটা চাইতে বাধ্য হবে, এতটা ভালো লাগে খেতে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো হোলি স্পেশাল নরম তুলতুলে রস গুজিয়া। খুব সামান্য কয়েকটা উপকরণে একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। আজকের গুজিয়াটা আমি সুজি দিয়ে তৈরি করব। তো এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। একটা বাটি মেপে এক বাটি হয়েছে। শুকনো কড়াইয়ে নিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে শুকনো কড়াইয়ে সুজিটা একটু ভেজে নেব। এতে করে সুজির কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো একদম হালকা আছে সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এই বাটি মেপেই এক বাটি সুজি নিয়েছি। তো এক বাটি সুজির জন্য 2 বাটি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। এই দুধের পরিবর্তে চাইলে কিন্তু জলও নিতে পারেন। গ্যাসের আঁচটা একদম হালকা রেখে প্রথমে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজি অনেকটাই ফুলে আসবে। একদম সামান্য একটু লবণ নিয়ে নিচ্ছি। 1 চামচ নিয়ে নিচ্ছি ঘি। আর এখানে কিন্তু আস্তে আস্তে দেখবেন খুব সুন্দর একটা ডো এর মতন তৈরি হয়ে যাবে। ডোটা এবারে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবারে গুজিয়ার জন্য পুর বানিয়ে নেব। এক বাটি নিয়েছি শুকনো নারকেল গুঁড়ো। যদি হাতের কাছে না থাকে কোরানো নারকেলও নিতে পারেন, যেটা ফ্রেশ নারকেল। তাছাড়া কিন্তু এই শুকনো নারকেল দিয়ে করলে গুজিয়াগুলো অনেকদিন ভালো থাকে। তাছাড়া ফ্লেভারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। যে কোনো মুদিখানা দোকানে কিন্তু এই নারকেলের গুঁড়োটা কিনতে পেয়ে যাবেন। গুঁড়ো দুধ নিয়েছি 4 থেকে 5 চামচ। আর এখানে বেশ কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি। কাজু, কিশমিশ, একটু কাঠবাদাম, আর দেখুন 4-5টা ছোট এলাচ নিয়েছি। এগুলো কিন্তু গোটা দেব না, একটু মিক্সিতে নিয়ে গুঁড়ো করে দেব। সাথে 2 চামচ মতন চিনি নিচ্ছি। এই দেখুন গুঁড়ো করে নেওয়ার পর কিন্তু এগুলো সুন্দরভাবে একদম মিশে যাবে। এবারে এখানে নিয়ে নিচ্ছি। এবারে মাঝখানে একদম সামান্য করে একটু দুধ দিয়ে দিচ্ছি, অল্প একটু ঘি। ভালো করে এবারে মেখে নেব। আজকের পুরটা আমি একটু অন্যভাবে করে তৈরি করছি, দেখবেন বানিয়ে খেতে কিন্তু দারুণ হবে। সবকিছু ভালো করে মিশিয়ে একটু আঠালো করে মেখে নিয়েছি, এই দেখুন। তো এখানে কিন্তু গুজিয়ার জন্য পুরটা একদম রেডি। আর এদিকে যে আমি প্রথমে সুজির ডো তৈরি করে রেখেছিলাম, ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এখনো হালকা একটু গরম রয়েছে। একদম পুরোপুরি ঠান্ডা করলে কি এটা অনেকটা শক্ত হয়ে যাবে, মাখাতে অসুবিধা হবে। এবারে হাত দিয়ে ভালো করে একদম মসৃণ করে একটা ডো মেখে নেব। কিছুক্ষণ মাখার পর দেখবেন এটা একদম সফট হয়ে যাবে। মিডিয়াম সাইজ করে কয়েকটা লেচি বের করে নেব। এবারে লেচি চাকিতে নিয়ে একটু পাতলা করে বেলে নেব। সুন্দর করে একটু বেলে নিয়েছি।
অনেক বেশি যে পাতলা করে বেলেছি এমনটা নয়, একটু মোটা রেখেছি। এবারে এদিকে যে পুর তৈরি করে রেখেছি এখান থেকে একটু পুর নিয়ে নিচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি মাঝখানে। তো এই দেখুন ঠিক এইভাবে করে প্রথমে একটু রেডি করে নিয়েছি। এবারে এদিকে একটা আমি গুজিয়া মোল্ড নিয়েছি, একটু শেপ দিয়ে নিচ্ছি। যদি না থাকে, না করলেও এটা হবে, আপনারা প্লেন ভাবে কিন্তু গুজিয়াগুলো তৈরি করে নিতে পারেন। তো বাকি গুজিয়াগুলো ঠিক আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন এখানে আমি সবগুলো গুজিয়া সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে গুজিয়া ভাজার জন্য কড়াই একটু তেল গরম করে নেব। তেল যখন মিডিয়াম গরম হয়ে যাবে এবারে তেলে ছেড়ে দিচ্ছি। এখানে আবার একবারে অনেকগুলো একসাথে দিয়ে ভাজা যাবে না, অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। আর এখানে যেহেতু সুজি দিয়ে তৈরি করা হয়েছে, এই কারণে অবশ্যই করে কিন্তু এগুলো গ্যাসের আঁচটা বাড়িয়ে ভাজতে হবে। হালকা আঁচে ভাজতে গেলে কিন্তু এগুলো ভেঙে যাবে, তেলে তেলে ছড়িয়ে যাবে। আর এখানে দেখুন সুন্দর কিন্তু একটা লালচে কালার এসে গেছে। তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এই দেখুন এখানে আমার সবগুলো গুজিয়া সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে গুজিয়ার জন্য একটু রস তৈরি করে নেব। কড়াইয়ে 200 গ্রাম নিয়ে নিচ্ছি চিনি। যতটা চিনি ঠিক ততটাই দিয়ে দিচ্ছি জল। চিনিটা বাটি মেপে নেবেন, তাহলে জলটা দিতে সুবিধা হবে। কয়েকটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। তো এখানে দেখুন চিনি গলে গিয়ে রসটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এর থেকে বেশি আর জাল দেব না, এতে করে ঘন হয়ে যাবে। গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। গরম গরম রসে গুজিয়াগুলো ছেড়ে দেব। উল্টে পাল্টে একটু মিশিয়ে নিতে হবে। এবারে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট ঢাকা দেওয়ার পর দেখবেন রসটা অনেকটাই টেনে যাবে আর অনেকটা ফুলে একটু নরম তুলতুলে হয়ে যাবে। এই দেখুন সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ওপরে একটুখানি পেস্তা কুচি ছড়িয়ে। দেখতেও কতটা সুন্দর লাগছে। বিশেষ করে হোলির জন্য বানালে 2 দিন আগেও বানিয়ে রাখতে পারেন, কোনোভাবে এগুলো নষ্ট হবে না। একদম নরম তুলতুলে রসালো তৈরি হবে। দেখুন কতটা লোভনীয় লাগছে। এরকম একটা রেসিপি থাকলে বিশ্বাস করুন কিছু দরকারই পড়বে না। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।